মায়ের ভাষা বাংলা রক্ষা করার জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন আব্দুল ওয়াহেদ বুকাইনগরী ও তার ছেলে আব্দুল কুদ্দুস বুকাইনগরী। আন্দোলনে অংশগ্রহণ করার দায়ে পিতা পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার এড়াতে পিতা আব্দুল ওয়াহেদ বুকাইনগরী আত্মগোপনে চলে গেলেও পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৯ মাস কারাবরণ করেন আব্দুল কুদ্দুস বুকাইনগরী। ১৯৬৮ সালে আব্দুল ওয়াহেদ বুকাইনগরী মারা যান। ২০০২ সালে মারা যান তার ছেলে আব্দুল কুদ্দুস বুকাইনগরী। মৃত্যুর পর দুই ভাষা সৈনিককে তাদের নিজ গ্রাম ময়মনসিংহের গৌরীপুরের বুকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামে সমাহিত করা হয়। দীর্ঘদিন ভাষা সৈনিক পিতা পুত্রের কবর অযত্ন অবহেলায় ছিল, তবে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কবর দুটি সংস্কার ও পাকাকরণ করে নতুন রূপ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ফলক উন্মোচন করে দুই ভাষা সৈনিকের কবর সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব। পরে দুই ভাষা সৈনিকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দীর্ঘদিন পর দুই ভাষা সৈনিকের কবর সংস্কার ও পাকাকরণ করে নতুন রূপ দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভাষা সৈনিকের পরিবারের লোকজন। পাশাপাশি দুই ভাষা সৈনিকের কবরের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের দাবিও জানান তারা প্রশাসনের কাছে। অনুসন্ধানী রিপোর্টটি সর্বপ্রথম আনোয়ার হোসেন শাহিন গৌরীপুরের 18 জন ভাষা সৈনিককে নিয়ে ওই আমার ঘর থেকে আপনারা জানেন যে সুবর্ণ বাংলা পত্রিকা প্রকাশিত হতো। সেই পত্রিকায় 2010 সালের 4 মার্চ এই সংবাদটি প্রকাশ করি। এরপরে দুইজন ভাষা সৈনিক জীবিত ছিলেন, তাদেরকে গৌরীপুর প্রেস ক্লাবে সম্মাননা পদক প্রদান করা হয় গৌরীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা আশা রাখব এই গৌরীপুরের প্রত্যেকটি মানুষ যদি প্রত্যেকটি সেক্টর থেকে মিলে এই ভাষা সৈনিকদের যথাযোগ্য মর্যাদা দানে আমরা তৎপর হই, তাহলে আগামী প্রজন্ম জানতে পারবে যে এই বুকাইনগরে সহ এই গৌরীপুরে 18 জন ভাষা সৈনিক এই দেশের জন্য কত পরিশ্রম করেছিল, কত জেল জুলুম হুলিয়া তাদের উপর দিয়ে গেছে। ক্ষুদ্র পরিসরে হলেও আজকে যে আয়োজন করা হয়েছে একটি উনার কবরে এবং দুইজন ভাষা সৈনিক পিতা পুত্র আব্দুল ওয়াহেদ বুকাইনগরী এবং আব্দুল কুদ্দুস বুকাইনগরী, তাদের সেই ভাষা সৈনিকদের কবরস্থানে ফলক উন্মোচনের মাধ্যমে আমরা তাদের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যে প্রয়াস নেওয়া হয়েছে, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এমন একটি প্রয়াস আপনারা গ্রহণ করেছেন এবং উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কষ্ট হচ্ছে একটাই, যারা ভাষার জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে আমার বাবা, আমার দাদা অন্যতম। তা আমি আজকের এই পরিবেশ তৈরি করার জন্য যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং আগামীতে যাতে ওনারা আরও সমৃদ্ধি অর্জন করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করব। আজকে আমরা যেই ফলকটি উদ্বোধন করলাম, আমরা দেখতে পেলাম যে দুজন ভাষা সৈনিকের ফলক উদ্বোধন করলাম আমরা, কবর ফলক। আমরা জানি যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে তা বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই ভাষা আন্দোলনে অনেকেই জীবন দিয়েছে, অনেকেই জেল খেটেছে। আমরা জানতে পারলাম যে মৌলানা আব্দুল ওয়াহেদ বুকাইনগরী এবং আব্দুল কুদ্দুস বুকাইনগরী দুজন ভাষা সৈনিক, তারা পিতা পুত্র ছিল এবং তারা দীর্ঘদিন জেল জুলুম খেটেছে। আসলে আমরা আজকে এই কবরের সংরক্ষণের মাধ্যমে আমরা এই মেসেজটি দিতে যাচ্ছি পরবর্তী প্রজন্মকে যে আপনারা আসুন এবং দেখুন এবং এর মাধ্যমে উদ্বুদ্ধ হন। আমরা এই ইতিহাসটাকে, মুছে যাওয়া ইতিহাসটাকে আমরা এই নতুন প্রজন্মকে, পরবর্তী বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য এই মানুষগুলিকে আমাদের
কে তুলে ধরতে হবে, তবেই আমাদের এই গৌরীপুরের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই যে ওনাদের যে অবদান রাষ্ট্র এবং বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে তাদের যে ত্যাগ এবং ভূমিকা, এটা অবিস্মরণীয়, অনেক সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিহাসটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা চাই আমরা আমাদের যে প্রজন্ম রয়েছে, আমাদের সিনিয়ররা যারা রয়েছেন, আপনারা উদ্যোগ নেবেন। আমরা আপনাদের পাশে থেকে এই ঐতিহ্যটাকে রক্ষা করতেই হবে আমাদের।